বর্ষা প্যারিস কেমন লাগতেছে? প্যারিসে তো আসলে আবার নতুন না, মানে ওই এক্সাইটমেন্ট আর কাজ করে না কাজ করে যে না। আইফেল টাওয়ারে যাব বা ওইগুলোর সাথে ছবি তুলবো। আচ্ছা বর্ষা আপনি তো এই পর্যন্ত অনেকগুলো ফিল্ম করছেন। জি। আমরা যে গতানুগতিক ফিল্মগুলো দেখি যে নায়িকা আসতেছে, নায়কের উদ্ধার করতেছে, বুকে চড়াই নিতেছে, মানে তারপর ভালোবাসা। ভালোবাসা না, এটা আপনার কাছে কেমন লাগে এই জিনিসটা? না, আসলে একজন অভিনেত্রী হিসেবে বলতে গেলে খারাপ দেখা যায়, কিন্তু ভাইয়া সত্যি কথা বলতে আমার প্রেমের ছবি ভালো লাগে না। ভালো লাগে এটা না? আমি অন্যান্য জায়গাতেও অনেক বলেছি বা বলি। কারণ আমার কাছে মনে হয় যে এগুলো তো অনেক আগে হয়ে গেছে। অনেক জীবনে এত, বিশেষ করে ইন্ডিয়ায় প্লাস বাংলাদেশে এত মানে গভীর প্রেমের গল্পের সিনেমা আছে যেগুলো সুপার ডুপার হিট এখনো আমাদের ইতিহাসে রয়ে গেছে। তো ওইগুলোকে আসলে ক্রস করার মতো কোনো গল্প এখন আর সম্ভব না, যেটা সত্যি কথা বলতে যেটা। তো এই জন্য এখন আমার কাছে মনে হয় যে এখন মানুষ কি চায়, এই কি যে চায়? দেখেন আমেরিকান, হ্যাঁ। ইন্ডিয়ান, এই বিশেষ করে যে ফ্রান্স অ্যান্ড ইটালি, রাশিয়ান, এগুলো সব কিন্তু থ্রিলার মুভি, মানে হুম, সব অ্যাকশনে ভরপুর। হুম, হুম। তো আমার কাছে মনে হয় যে এটাই ভালো। আর বিশেষ করে অনন্ত জলিল তো বাংলাদেশে পরিচিতই হয়েছে অ্যাকশন হিরো হিসেবে। তো এটাও একটা ফ্যাক্ট, অনেক হুম, বড় একটা ব্যাপার যে বা, এক একজন এক একটা খেতাব পায় না হ্যাঁ, হ্যাঁ। যে এইটার জন্য বেস্ট। তো অনন্ত জলিল অ্যাকশনের জন্যই বেস্ট। আপনার কাছে কি মনে হয় যে ভালোবাসা জিনিসটা কি এখন মানে মূল্য নাই? ভালোবাসা জিনিসটা ভালোবাসার জিনিসের মূল্য এখনো আছে, কিন্তু কমিটমেন্টটা মানে কিন্তু এখন জিনিসটা কেমন যেন হ্যাঁ, একটা হয়ে গেছে ভাইয়া, সত্যি কথা। কারণ আমার কাছে মনে হয় কি, মানে এখন মানুষজনগুলো কেমন যেন, এটা কি টেকনোলজির জন্য কিনা, যে ইচ্ছা করলে তারা হ্যাঁ, তাদের মাইন্ডটাকে ইজিলি ডাইভার্ট করে ফেলতেছে বিভিন্ন জায়গা থেকে। আর আগে তো ধরেন এই আপনি প্যারিস থেকে একটা চিঠি লিখবেন হুম, 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 বাংলাদেশে হুম। যাবে, হ্যাঁ, 7 হ্যাঁ, দিন সেই 5 জিনিসটা দিন হ্যাঁ, যাইতো, অপেক্ষা এত ছিল। বড় হ্যাঁ, লম্বা এতগুলো পেজের হ্যাঁ। চিঠি আর লেখা চিঠিটা লাগতো। অনেকবার পড়া হইতো। আর একবার না, সেটাই এক অনেক অনেকবার পড়া হইতো। একবার না অনেকবার পড়া হইতো। এখন আপনার কি কথা মতো। আপনার আপনার কাছে কেমন লাগে যে ভালোবাসাটা কি খুব ইজিতে বলা যায় যে আমি তোমাকে তবে ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসা তো সারা জীবনই থাকবে, কিন্তু হুম, সিনেমার জন্য না। সিনেমা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ, মানে ইমোশনের একটা জিনিস, ইমোশনাল একটা জিনিস, ভালো লাগা। আর বাস্তব জীবনটা তো ভাইয়া অন্যরকম ভালো লাগা। না বাস্তব জীবনের কথা বলতেছি। বাস্তব জীবনে কি একজন আরেকজনকে খুব দ্রুত প্রপোজ করতে পারে? এখন এই জামানায় জু- মানে এই সময়? আমি কি করে বলবো? আপনার কাছে কি মনে হয় যে মানে হুটহাট বলে ফেলে যে আমি তোমাকে হুটহাট ভালোবাসি? বলে হ্যাঁ, ফেলে, রাইট। ইভেন একসাথে একজন দুই তিনটা প্রেমও করে। হ্যাঁ। এটা কি ছেলেদের দিকে আমার প্রবলেম না কাছে মেয়েদের দিকে প্রবলেম? দুইজনেরই তো, কারণ প্রেম আমাদের তো কাছে দুইজনই না করতে হয় মেয়েদের না ভিতরে না, বেশি। এটা বলবেন না। মেয়েদের ভিতরে বেশি বোধহয়। মেয়েরা মোটেও বেশি না, মেয়েদের ছেলেরা বেশি। প্রেম না করলে মেয়েরা কিভাবে করবে, এটা ঠিক না আমার ভাই। কাছে লাগে মেয়েদের এটা বেশি আরকি। তবে হ্যাঁ, ছেলেরা একটু চাপা স্বভাবের হয়, হুম। ছেলেরা এটা প্রকাশ করতে চায় না, কিন্তু আমরা মেয়েরা ঠাস করে বলে দিই আমাদের ধৈর্য কম, মানে এইসব দিক থেকে, ভালোবাসার জায়গা থেকে। তারপরে আরেকটা দিক আছে যে আপনার কাছে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ছেলেরা একটা কথা মেয়েদের বলতেছে যে তোমাকে ভাল লাগে, তোমার এটা ভাল লাগে, তোমাকে ভালোবাসি এই সেই। এটা কি খুব দ্রুত বিশ্বাস করেন? এই জিনিসটা কিরকম আপনার কাছে? আমি এগুলো বিশ্বাস করি না, করেন না? একদমই ট্রাস্ট করি না। কারণ আমার কাছে মনে হয় কি, এসব কথা মেয়ে কি পুরা অ্যাক্টিং করতেছে, বানোয়াট মিথ্যা কথা বানায় বলতেছে। কারণ যখনই বিশ্বাস করব যখন একটা সম্পর্ক দীর্ঘদিন হয়ে যাবে। হুম, যেমন আমি আমার হাজবেন্ডকে এতটা বেশি বিশ্বাস করি, হুম। আমি যদি ওকে মেয়েদের হাটেও ছেড়ে না দেই, জানি, মানে আমরা জানি। মেয়েদের হাট, জি, 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 আমি জি। জানি যে আমার হাজবেন্ড সুন্দর মতো যে কাজে ওকে ছাড়া হয়েছে, হুম, ওইটা শেষ করে সুন্দর মতো ঘুরে আসবে, আশেপাশে কোনো মেয়ে কি আছে ও তাকাবেও না। না। তো এই যে বিশ্বাসটা হলো ভাই, এটা লম্বা একটা টাইমের ব্যাপার থাকে। হুটহাটের না, মধ্যে না এসবের আছে না মধ্যে যে আমি নাই। এই আপনার সাথে আমি কথা বলতেছি একটু করে আপনার টেক্সট দিলাম যে আপনার খুব ভালো লাগছে আমার। টেক্সট ছি উত্তর ছি ছি, না, না টেক্সট উত্তরে কি হবে আপনার? আমি ব্লক, মানে ব্লক, আমার কাছ থেকে ব্লক, আমি ব্লক, একদম ব্লক করে দিই। ব্লক হ্যাঁ, করে দিবেন। ইভেন আপনি তো এটা অনেক মারাত্মক কথা বলছেন। হ্যাঁ, নরমালি কেউ আমাকে হাই হ্যালো করলেই তো ওইটা, ওই তো ব্লক খাবে ব্লক খাবে। একেবারে। এটা তো বহুত দূরের কথা। নরমালি আমাকে এগুলো পাঠায় না, ভয় আমি পায়। তো ভাবছিলাম যে একটু করে আপনার লিখবো না যে না না আপনাকে না আমার না ভালো লাগছে। না ভাইয়া, তাহলে অনেকেই ব্লকে দিবেন? ভয় পায়। ভয় পায়? আমি জানি আপনি এটা করবেন না, ফান করতেছেন। হুম, আর অনেকেই ভয় পায়, আর কেন বলতেছে, অনেকে ফান করে অনেক রকম মজা করে বলে যে ভাই যে ভয় লাগে, ওই যে অনেকে কমেন্ট করে জি, নিচে জি, যে জি। ভুলে ওর দিকে কেউ তাকায় না, অনন্ত ভাইয়ের যে বডিগার্ড আছে একদম শুট করে দেবে। এটা বিশ্বাস করছি। এই কথাটা বিশ্বাস এই করছি। হয়েছে বিষয়টা। বিশ্বাস মানে করছি। আমার সাথে কোনো রোমান্টিক প্রেম প্রীতি কথাবার্তা এগুলোতে হ্যাঁ, জমবে না, জমবে না, সত্যি হ্যাঁ। কথা। কারণ আমি ভাই খুব তাহলে আমরা ফিল্মের বাস্তববাদী কথা একটা বলি, শোনেন। মেয়ে। তাহলে ফিল্মের কথা যে আমরা হুম। আর সামনে অনেকগুলো ফিল্ম আপনার আসতেছে। আমরা অপূর্ব অনেকগুলো দেখছি আমরা। যেমন নেত্রী যা লিডার নেত্রী। সেরকম মানে ওই গেটআপটা আপনাকে এত সুন্দর লাগছে। জি, থ্যাংক শুটিং ইউ। আমরা দেখছি। সেরকম মানে এটাতে মানে বাস্তব মানে পারফেক্ট মানে দেখা গেছে আপনাকে এখানে। ছবিটা মানে আমরা আমরা তো যেরকম দেখছি ওর চেয়ে আরো সুন্দর কিছু আমরা পাবো আশা করি।
হ্যাঁ, ওটা তো আপনারা ছোট ছোট ক্লিপ দেখছেন টুকটাক বিহাইন্ড দ্য সিন, আবার হচ্ছে দুই একটা ছবি টবি যা এটা সেটা দেখছেন, কিন্তু বাস্তব মানে যখন সিনেমাটা হলে দেখবেন তো ওইটা তো তখন বুঝতে পারবেন যে আসলে গল্পটা কি। তবে আমার কাছে মনে হয় যে এই ধরনের গল্পের কাজ করতে পারাটা খুব ভালো লাগার কারণ হচ্ছে কি আপনি আপনার নিজেকে মানে এক্সপ্রেস করতে পারেন এখানে বোঝাতে, মানে আপনি যেভাবে মুভমেন্ট করবেন বা আপনি যেটাকে প্লে করতে চাচ্ছেন এই ধরনের গল্পে না এটা ইজি, মানে মনে হয় কি বাস্তব আমার নিজের জীবন বা অন্য কারোর জীবনের সাথে এটা মিলে যাচ্ছে বা মিলে গেছে, এরকম একটা গল্প আর কি নেতৃত্ব আচ্ছা, লিডার। বাংলাদেশে যে আমরা যেগুলো দেখি, গোসিপগুলো দেখি, নায়ক নায়িকাদের বা ইয়েদের, এটা কি নর্মালি কি ফোকাস আসার জন্য, না বাস্তবে এগুলো হয়? ওই যে আপনার কথাই আবার আসতে হয় যে ভালো লাগার ভালোবাসার জিনিসটা তো এখনো আছে। হুম, হুম। তো ডেফিনেটলি একটা সম্পর্ক দুজনের মধ্যে ভালো লাগা থেকেই শুরু হয়। হ্যাঁ, সেটা কেউ ড্রাঙ্ক অবস্থায় হতে পারে, আবার কেউ নর্মাল ওয়েতেও হতে পারে যারা এগুলো খায় না বা কিছু হ্যাঁ, করে না। হ্যাঁ। তবে আমি ভালোবাসা এটা বিশ্বাস করি। করেন? অবশ্যই, কারণ ভালোবাসা বিশ্বাস না করলে তো আমার সংসারে টিকবে ঠিক না। না, হ্যাঁ। তো ইভেন রেসপেক্ট না থাকলে তো শুরুটা কিন্তু ভালো লাগা ভালোবাসা এবং রেসপেক্ট থেকেই হয়। হুম, তারপরে ওই যে মানুষের মুড সুইং করে, হুম, হুম। তো হয়তো আবার দেখা যায় কিছুদিন পরে সুইং করে চলে যায়। তো এটার জন্য আমার কাছে মনে হয় যদি পারফেক্ট কাউকে পেয়ে যায় হুম। তখন মনে হয় যে একটা জায়গায় আটকে যাওয়া উচিত, মানে কারণ আমি তো জানি যে কোন দিকে গেলে আমরা এখনকার রিলেশনটা ভেঙে যাবে, ওইটা যেন না হয়। এটা 100% ডিপেন্ড করে আপনার নিজের মধ্যে, আপনি আপনি আপনাকে কিভাবে দেখতে চান। না, দেখা যাচ্ছে যে আপনি যে কথা বললেন, ওই কথা বলতে গেলে যে ভালো কিছু পরে আরো যে ভালো কিছু পাওয়া যায়, তখন চলে যান না, কেন? এটাতে আমি আমি তো চাই নাই। না, চলে যায় কেন? ওই যে মুড সুইং করে বা হয়তো ভালো লাগে না, কিন্তু এইগুলো জিনিসটা খুবই খারাপ আমার কাছে মনে হয় যে একটা সম্পর্ক তো ভালো লাগে ভালোবেসেই করা হয়, তো এটাকে ধরে রাখা উচিত। আর ভালোবাসাটা ভালো লাগাটা এমন একটা জিনিস এটা তো শেষ হবার নয়, না, মানে না। আমার কাছে তো মনে হয় যে অনন্ত জলিলকে আমি যখন প্রথম দেখছি মাঝ ওরকমই লাগে। এখনো ভাইয়া এরকমই লাগে, ইভেন এই সেও জিনিসটা ইভেন সেও আমাকে এটার সাথে আমি এই একমত। সেও সেও আমাকে এখনো বলে এই যে এখন আমার মনে হয় তোমার সাথে আমার প্রথম দিনের পরিচয় বা প্রথম দেখা, প্রথম ভালো লাগা। আমার কাছে এটা লাগে যে ভালোবাসা ইভেন সেরকম আমার হওয়া উচিত বাচ্চা হওয়ার পরে প্রতিদিন। আমি আগে বলতাম বাচ্চা হয়ে গেলে মনে হয় হুম, মোটাসোটা হয়ে যাব বা তুমি হয়তো এখনকার মতো হুম। কেয়ার করবো না। ইভেন এখন আরো বেশি, মানে আমার প্রতি তার কেয়ারটা ভালো ভালোবাসা লাগাটা জিনিসটা আরো হচ্ছে বেশি। মানে প্রতিদিন নতুন লাগে, মানে দেখা শেষ হয় না। এক্স্যাক্টলি, মনে হয় যে সারাক্ষণ দেখতেই থাকি দেখতে দেখতে দেখতেই দেখতে থাকি। যাক, যাক, আমরা এতক্ষণ বর্ষা আপুর সাথে তবে যোগাযোগ তবে আমার করলাম কাছে জাস্ট। মনে হচ্ছে যে আপনি ভালোবাসার গল্প ভালো লিখতে পারবেন, যদি কেউ ভালো প্রডিউসার থেকে থাকেন ওনার সাথে দেখা করতে পারেন যদি ভালোবাসা নিয়ে গল্প বানাতে চান। আপুকে ধন্যবাদ। থ্যাংক ইউ আহ, ভাইয়া। যাক, আপুর অনেক সুন্দর ছবি আসতেছে, এই ছবিগুলো আমরা আপুর সাথে একটু ইভেন বলছিলাম। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের নেক্সট সিনেমা যেটাই আসুক, কিল হিম টু আর অপারেশন চিতা, অপারেশন জ্যাকপট জ্যাকপট। অ্যান্ড নেত্রী দ্য লিডার, যেটাই আগে রিলিজ হবে ইনশাল্লাহ আমরা প্যারিসে রিলিজ নিয়ে দেবো। আসবো এবং আপু আসবেন। এটা অবশ্যই, আপু বললো উনি ছবির সময় থাকবে এখানে আমাদের প্যারিসে। অবশ্যই ইনশাল্লাহ প্রমোশনে আসবে, একসাথে সিনেমা দেখবো। ওকে, বাই।